লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6-এর লেসন 4 যে স্টোরিটা রয়েছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই যে ওয়েলস লেখা এর যে পার্ট 2টা রয়েছে এটাকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো, বুঝি ইট ইজ ইন ইউর পকেট সেড দ্য সম ম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। বুঝে ওই দোকানদারটা বলেছিল যে তোমাকে যে ট্রিকটা দিলাম সেটা তোমার পকেটে রয়েছে, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং সেখানে সেটা ছিল। বলছে হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটার দাম কত। তো কী বলছে সবম্যান, দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল সেড দ্য সবম্যান পোলাইটলি, অর্থাৎ দোকানদার নম্রভাবে বলেছিলেন যে এই গ্লাস বলের জন্য কিন্তু কোনো চার্জ বা দাম নেই। উই গেট দেম ফ্রি, আমরা পেয়েছিলাম ওগুলোকে ফ্রি হিসাবে, অর্থাৎ ফ্রিতে আমরা ওগুলোকে পেয়েছিলাম। বলছে হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, সে বলছে সে কী করেছিল, একটা এঁকেছিল একটা বিজনেস কার্ড, ব্যবসার একটা কার্ড এঁকেছিল তার চিবুক থেকে, চিক মানে চিবুক, অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং তুলে দিয়েছিলেন আমাদেরকে, এবং আমাকে তুলে দিয়েছিলেন। হ্যান্ডেড মানে তুলে দিয়েছিলেন, টু মি মানে আমাকে। বলছে জেনুইন ম্যাজিক বুট স্যার হি সেড, সে বলেছিল সত্যিকারই কিন্তু জাদুকরের এগুলো জিনিস, সে বলেছিল। যে হি নাও টার্ন টুয়ার্ডস গিভ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল, সে তারপর কী করলো, গিফের দিকে একটা বন্ধুত্বের একটা হাসি নিয়ে এসে তার দিকে মোড় নিয়েছিল বা তার দিকে ঘুরেছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স ডিড নট ইউ, বলছে তুমি যে চেয়েছিলে একটা ম্যাজিক বক্স, বলছে তুমি কি সেটা চাইছো না। বলছে ইয়াস গিফ সেড, গিফ বলেছিল হ্যাঁ চাই। ইট ইজ ইন ইউর পকেট হি সেড, সে বলেছিল তোমার পকেটের মধ্যে রয়েছে ওটা। গিভ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ, গিভ আবিষ্কার করেছিল ওই ম্যাজিক বক্সটাকে অবাকের সঙ্গে। সারপ্রাইজ মানে এখানে অবাক, আর ডিসকভার মানে আবিষ্কার করেছিল। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার, তারপরে কী করলো শপম্যানটা অর্থাৎ দোকানদারটা তাড়াতাড়ি চলে গেল কাউন্টারের ঠিক পেছনে। অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য সে অনুপস্থিত হয়ে পড়েছিল। হোয়াইল মানে কিছুক্ষণে, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিফ, আই সেড, আমি বলেছিলাম, অর্থাৎ গিফের বাবা বলেছিল যে দেখো কাউন্টারের পিছনে। বলছে হি ইজ মেকিং ফান অফ আস, সে আমাদের জন্য কিছু কৌতুক তৈরি করেছে বা কিছু মজাদার ঘটনা সে তৈরি করেছে। এরপর দেখো, বলছে জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম, ঠিক তারপরে কি হলো, সে উপস্থিত হয়েছিল কোথা থেকে, রুমের ঠিক অন্ধকার একটা কোণ থেকে, অর্থাৎ রুম মানে ঘরের একটা অন্ধকার কোণ থেকে ওই শপম্যানটা বা দোকানদারটা উপস্থিত হয়েছিল। অ্যাপিয়ার্ড মানে এখানে উপস্থিত হয়েছিল। এরপর দেখো, বলছে ইউ হ্যাড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, বলছে তুমি কি দেখতে চাইছো আমাদের শোরুমটাকে। হি সেড সি, অর্থাৎ দোকানদারটা বলেছিল যে তোমরা কি দেখতে চাইছো আমাদের শোরুমটাকে। গিভ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, টাগড মানে এখানে কি, টাগড মানে পুল, গিভ টেনেছিল আমার ফিঙ্গারগুলোকে, মাই ফিঙ্গার আমার আঙুলটাকে টেনেছিল তার দিকে, অর্থাৎ শপম্যানের দোকানের দিকে, শোরুমের দিকে। ইন দ্য শোরুম, বলছে ইন দ্য শোরুমে কী ছিল, দেয়ার ওয়ার ম্যানি থিংস, সেখানে অনেকগুলো জিনিসপত্র ছিল, দ্যাট গিভ ফ্যান্সি, যেগুলো কী করেছিল, গিভ কোনো না কোনো একদিন কল্পনা করেছিল। বলছে হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট, অর্থাৎ সে মোড় নিয়েছিল কীভাবে, ওই অ্যাস্টনিশিং অবাক করা লোকটার দিকে শ্রদ্ধার সঙ্গে, রেসপেক্ট মানে শ্রদ্ধা, অর্থাৎ সে তার দিকে মোড় নিয়েছিল শ্রদ্ধার সঙ্গে ওই অবাক করা লোকটার দিকে। বলছে ইজ দ্যাট এ ম্যাজিক সোর্ড হি সেড, সে বলেছিল এটা নয় কি ওই ম্যাজিক যে অস্ত্রটা বা ম্যাজিক অর্থাৎ এটা কি ম্যাজিক অস্ত্র নয়, সে বলেছিল। বলছে এ ম্যাজিক টয় সোর্ড, দিস ইজ এ ইউনিক ওয়ান, এ ম্যাজিক টয় সোর্ড, এটা একটা ম্যাজিক খেলনা অস্ত্র, দ্যাট ইজ এ ইউনিক ওয়ান, এটা একটা ইউনিক। ইট নাইদার বেন্ডস ব্রেক নর কাট দ্য ফিঙ্গার, বলছে এটা কী করবে, এটা বেঁকেও যাবে না, এটা ভাঙবেও না, আবার এটা আঙুলকে কাটতেও পারবে না। এরপর দেখো, বলছে রিপ্লাইড দ্য শপম্যান, অর্থাৎ দোকানদার এটা উত্তর দিয়েছিল, আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, আমি চেষ্টা করেছিলাম খুঁজতে যে ওগুলোর দাম কত, বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কিন্তু কী করেছিল দোকানদারটা, এতে কিন্তু কোনো মনোযোগ করেছিল না, অর্থাৎ মনোযোগ আলোকপাত করেছিল না সে। বলছে হি হ্যাড গড গিভ নাও, সে কিন্তু কী করেছিল, গিফটকে এখন পেয়েছিল, অর্থাৎ সে কি দোকানদার কি পেয়েছিল, গিফটকে এখন পেয়েছিল। আই স উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, আমি দেখেছিলাম
অর্থাৎ হতাশার একটা অনুভব নিয়ে দ্যাট গিফ ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার, অর্থাৎ গিফ কী করেছিল, ওই যে দোকানদারটা ছিল তার যে ফিঙ্গারটা ছিল, দোকানদারের যে আঙুলগুলো ছিল তার সে কী করেছিল, গিফটে ধরেছিল ওই যে অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন, যেমনভাবে সে আমাকে ধরতো। এরপর দেখো, দ্য শপম্যান শোড গিভ ম্যাজিক ট্রেন্স দ্যাট র্যান উইথাউট স্টিম। শপম্যান দেখিয়েছিল গিফটকে ম্যাজিক ট্রেন্স, অর্থাৎ জাদুর মতো একটা ট্রেন দেখিয়েছিল, যেটা কী করতো, র্যান উইথাউট স্টিম ছাড়াই কিন্তু সেটা দৌড়াতো। ক্লোক ওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, যেটা ক্লোক ওয়ার্ক ছিল অ্যান্ড বক্স অফ সোলজার ছিল, যেখানে সোলজারগুলো রাখা ছিল বক্সের মধ্যে, দ্যাট অল কেম অ্যালাইভ, যেগুলো এসেছিলো জীবিতভাবে, হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, যেখানে যখন কি করেছিল, একজন বলেছিল, অর্থাৎ একজন সোলজার কি বলেছিল, এ ম্যাজিক ওয়ার্ড, একটা জাদুর একটা শব্দ বলেছিল, বলছে ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, বলছে তুমি কখনোই এইরকম একটা জিনিস দেখোনি। সেড দ্য শপম্যান, দোকানদার এটা কিন্তু বলেছিল, বলছে ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি এই বক্সটা কিন্তু নিতে পারবে। তারপরে দেখো, বলছে উই উইল টেক দ্যাট বক্স, আই সেড, আমি বলেছিলাম যে তুমি বক্সটা নিতে পারো, বলছে অ্যান্ড দ্য শপম্যান সোয়েভড দ্য সোলজার্স ব্যাক অ্যাগেন। তারপর কী করলো, দোকানদারটা কী করলো, সোলজারগুলোকে কী করলো, ঝাড়ু দিয়েছিল। সোয়েভড মানে এখানে ঝাড়ু দিয়েছিল, আবার ঝাড়ু দিয়েছিল। শাট দ্য লিড মানে কি এখানে, অর্থাৎ ঢাকনাটা বন্ধ করে দিয়েছিল। লিড মানে এখানে ঢাকনা, শাট মানে বন্ধ করা, ঢাকনাটা বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার, এবং বক্সটাকে কী করেছিল, বাতাসের মধ্যে কী করেছিল, নেড়েছিল। বলছে ইট ওয়াজ, এবং সেখানে কি হয়েছিল, ইন ব্রাউন পেপার, একটা বাদামি রঙের কাগজে, টাইড আপ অ্যান্ড উইথ গিফটস ফুল নেম, টাইট করা ছিল অর্থাৎ বাঁধা ছিল গিফের ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপারের উপরে কী ছিল, গিফের ফুল নেমটা দেওয়া ছিল এবং অ্যাড্রেসটা দেওয়া ছিল। এরপর দেখো, বলছে হি লাভড অ্যাট মাই অ্যামাজমেন্ট, সে আমার দিকে হেসেছিল অবাকের সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।